হ্যালো বন্ধুরা, শীতকালের সিজন হবে আর কড়াইশুঁটির কচুরি হবে না এমন বাড়ি খুব কমই দেখা যায়। তো আমিও বানিয়ে নিয়েছিলাম। তো আমি কি করে বানিয়েছিলাম রেসিপিটা তোমাদের শেয়ার করে প্রথমে আসি আলুর দমের কথা। আলুর দমটা প্রথমে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটা মশলা রেডি করেছিলাম। যে মশলার মধ্যে কী কী ছিল একটু বলি। মশলার মধ্যে ছিল আদা বাটা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, একটু নুন, একটু টমেটো, সবগুলোকে দিয়ে একটা পেস্ট বানিয়ে মশলাটা রেডি করে নিয়েছিলাম। তারপরে ভাজা আলুগুলোর মধ্যে দিয়ে কষা কষাভাবেই আলুর দমটা বানিয়েছিলাম। এটা জল দিয়েছিলাম খুব সামান্য। জলের পরিমাণটা যত কম দেওয়া যাবে টেস্টটা তত ভালো হয়। তো হয়ে গেল আমার আলুর দম। এবার আসেই কড়াইশুঁটির পুর। কড়াইশুঁটির পুরটা কী করে বানিয়েছিলাম একটু বলি। এখানে আমি কিছুই না, একটু জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে একটা মিক্সিতে ডাস্ট বানিয়ে নিয়েছিলাম। এখানে অনেকে অনেক রকমের মশলা দেয়, কিন্তু আমি এই দুটো মশলা দিয়েই করেছিলাম, তাতে খেতে খারাপ হয় না। তারপরে আমি কড়াইশুঁটিগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে জল ঝরিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে পেস্টটাকে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে ফেলতে হবে। শীতকালে সিজন মানেই ভালো মন্দ খাওয়া। তো সবার বাড়িতে মোটামুটি কিছু না কিছু ভালো মন্দ হতেই থাকে। এই জন্য প্রতি বাড়ির মেয়েদের কাজের পরিমাণটা যেন আরও বেশি হয়ে যায়, তাই না? তো এইভাবে আমি রেডি করেছিলাম। তারপরে একে একে নুন, চিনি, একটু ছাতু দিলে কি বাইন্ডিংটা খুব ভালো হয়। তো এইগুলো দেওয়ার পরে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে পুরটাকে রেডি করে নিয়েছিলাম। তারপরে সবশেষে ভাজা মশলা যেটা রেডি করেছিলাম সেটা দিয়ে তৈরি হয়ে গেছিলো আমার পুরটা। এবার আসি ময়দা মাখার পালা। ময়দা মাখতে যেমন লুচির ময়দা মাখা হয় সেরকমভাবেই আমি ময়দাটা মেখেছিলাম। তারপরে ময়দাতে কিছুটা লেচি কেটে তার মধ্যে পুর ভরে লুচিটাকে বানাতে হবে। এই সময় মনে রাখতে হবে যে লুচিটা বেলার সময় যেন ফেটে না যায়। এই জন্য এই পুরো ব্যাপারটা খুব হালকা হাতে করতে হবে। দেখো বন্ধুরা, আমি পুরটা ভরে নিয়েছি। তারপরে এটাকে বেলবো খুব হালকা হাতে, অনেকটা সময় নিয়ে এটাকে বেলতে হবে। তাড়াহুড়ো করতে গেলেই ফেটে যাওয়ার চান্সটা থাকে। তো এইভাবে আমি লুচিটাকে রেডি করে নিয়েছি। তো কার কার বাড়িতে এমনি কড়াইশুঁটির কচুরি আর কষা কষা আলুর দম খেতে ভালোবাসে একটু জানিও। তো এমনি করে আমি কচুরিটাকে রেডি করে নিয়েছিলাম। তারপরে এটাকে গরম তেলে ভেজে নিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে